আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তোমাদের দোয়া তোমাদের ভালোবাসা এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি এবং পুরোপুরি সুস্থ নই। যাই হোক, প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি ব্লগটি ভালো লাগবে। আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের কাছে এতটুকু কোনো জায়গায় কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করো না, শুধু ভিডিও দেখো, তোমাদেরকে বেশি করে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক দেখো পেজটি ফলো করো। তো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ব্লগ দেখো, আমাদের ফ্যামিলির একজন হয়ে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া এবং ভালোবাসা সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো এখন বাজে সকাল 8টার সময় থেকেই যে রান্নাঘর থেকে ব্লগটি স্টার্ট করলাম। রান্নাঘরে মোহনার জন্য লুডুস রান্না করে নিচ্ছি। সকালে নাস্তা করে লুডুস দিয়ে সকালে নাস্তা অলরেডি হয়ে গিয়েছে, জানো। ঘুমের থেকে উঠে দুইটা মোটা মোটা কলা খেয়েছি, পাকা কলা। ফজরের আজান যখন দেয় তখন উঠেছিল, উঠে চারিদিকে আজান দিচ্ছে, উঠে আমার কলা একটা দিলাম, খেয়েছে। আবার একটা খেয়ে কান্না করছিল, আবার একটা দিলাম, আমার খেয়ে ঘুম গিয়েছে। এখন উঠে লুডুস খাবে, লুডুস দাও। লুডুস রান্না করে নিচ্ছি। তো এই দেখো লুডুসের অবস্থা। একটু আগে ডিম দিলাম, তো ডিমটা ভালোভাবে হোক। বাইরে দিয়ে দেখো কি রৌদ্র হিট, বাইরে কি রৌদ্র। রান্নাঘরে জ্বালানা দিয়ে যে বাইরের পরিবেশটা আমাদের সঙ্গে শেয়ার করি। কি রৌদ্র, ভ্যান যাচ্ছে রাস্তা দিয়ে, প্রচন্ড রৌদ্র, গরম শুরু হয়েছে। লুডুসটা রান্না করে নিয়ে তুমি চলে এসেছো। মোহনা, আঙ্কেল আন্টিদের সালাম দাও। আঙ্কেল আন্টি আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো? আমরাও সবাই ভালো আছি। আমাদের জন্য দোয়া করো। তোমরা ভালো থেকো। আজকে লুডুসটা একদম পানি কম হয়েছে, তো একটু শুকনো হয়ে গেল। পানি তো অনেকখানি তখন মনে হলো, বুঝছো। রান্না করতে গিয়ে দেখি পানি শুকনো। মোহনা, এই যে মোহনা তোমার নুডলস খাও। পাটি পর বসো, রুমে আসছো মা, সুন্দর করে ধরো, পড়না যেন। যাও পাটি পর বসো, গা যাও। দেখো এখন বাজে দুপুর 1টা, বুঝছো। 1টার সময় শশা কেটে নিয়ে এসেছি, একটা শশা খাই। এই যে মোহনা খাওয়া শুরু করেছে অলরেডি কখন থেকে। মোহনা কি খাচ্ছ মা? শশা। কেমন লাগছে খেতে? আর এখানে এই দেখো মরিচ, চামচটা সরাই। মোহন আবার কাটা চামচ নিয়ে আসলো, আমবি নিয়ে এসেছি, লবণ আর মরিচ মেখে নিয়ে এসেছি শশা দিয়ে আর আম দিয়ে খাবো। আগে শশাটা খেয়ে নি, তারপর টক খাবো, বুঝছো। বিসমিল্লাহির রহমানির রহিম। খাবো, খাও। কম হয়নি মা, খাও। হাত দিয়ে খেতে হয় মা।
আবার ডিম সিদ্ধ করে রেখে আসছি রান্নার জন্য। খেয়ে গিয়ে ভাত বসিয়ে দেবো, দিয়ে মশলা বাটবো। মশলা ছোট ব্লেন্ডারে জারটা পেঁয়াজ কেটে গিয়েছে তো, অল্প মশলা বড়গুলা ব্লেন্ড করা হয় না, ছোট জারটা সুন্দর ব্লেন্ড হয়। দেখো আম নিয়ে নিলাম, এখন মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে আম খাই। আমটা অনেক মজার, হালকা হালকা টক টক, মিষ্টি মিষ্টি, অর্ধেক টক অর্ধেক মিষ্টি এমন। খাও মোহনা, মুখে দাও। এত স্বাদ কেন? সেই স্বাদ, এত স্বাদ কেন? সেই স্বাদ। আমরা স্বাদ সেই রকম, অনেক মজা। কার কার জিভে পানি আসছে অবশ্যই কমেন্ট করে জানাবো আমার খাওয়া দেখে। আম আম টক টক কাঁচা কাঁচা আম, বেশি টক না, কিন্তু আমটার স্বাদটা অনেক মজার, তীব্র টকও না, আবার মিষ্টিও না, হালকা হালকা টক টক, হালকা হালকা মিষ্টি মিষ্টি, একটা সুন্দর একটা মিষ্টি মিষ্টি, দারুণ স্বাদটা। এই আম দিয়ে পরশুদিনকে আমরাও রান্না করেছিলাম, সেই মজা লাগছিল। মোহনা তো ফুটে খেয়ে নিচ্ছে আম ডাউলের ভিতর থেকে, আমিও 3-4 পিস খেয়ে নিয়েছি, আমি খালি ডাউল করে আছি। আর একটা ছিল ফ্রিজে একটাই, সেটা এখন কেটে খাচ্ছি। এই আম হচ্ছে আমার মার ওখানকার, আমার ভাই ছেলে নিয়ে আসছিল সে আম। স্বাদ। ভাত চুলার পরে রেখে এসে কতগুলো কাপড় চোপড় ধুলাম, তখন জিনিস শেয়ার করি, কাপড় চোপড় ধোয়া তো শেয়ার করতে পারি না, তাই এক হাতে মোবাইল ধরে কি কাপড় চোপড় ধোয়া হয় বলো? টাইপটা নষ্ট হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে, তারপরে আমি কিনতে হবে, বুঝছো? তো হচ্ছে যে প্রচন্ড রৌদ্র, সে রৌদ্র। এই দেখো মোহনার কাপড় চোপড়, এই দেখো অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি, তারপরে দেখো আমার কাপড় চোপড় ধুয়ে দিয়েছি অনেকগুলো কাপড় চোপড়। ভাত রান্না করে নিয়ে এসছি এখানে, আর এই যে মশলা কষিয়ে নিচ্ছি ডিমের জন্য, ডিমগুলো দিয়ে দিচ্ছি একটু পানি দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখানে মরিচ কম দিয়েছি, বুঝছো? মোহন আবার বেশি ঝাল খায় না, লবণ ঝাল কেমন হয়েছে দেখো।
লবণ ঝাল অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ দারুণ হয়েছে লবণ ঝাল। দেখো দেখো বসে বসে খাওয়া এখন এখন কোলে উঠবে, তাহলে আমি রান্না করতে করতে ওকে কোলে নি কিভাবে বলো তো? রান্না করতে করতে বাচ্চারে কোলে নিয়ে রান্না করা যায়? তেল ছুটে পড়ছে, পেঁয়াজের ছুটে পড়ছে, মশলা ছুটে পড়ছে। ডিমগুলোতে এখানে দিয়েছে আদা পেস্ট, জিরা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, এলাচ, দারচিনি বেটে দিয়েছি। এখন নামিয়ে নিব, চুলাটা অফ করে দিলাম। দেখো কালকে হচ্ছে গতকালকে মুরগির গোশ আর আলু দিয়ে রান্নাটা ছিল, এটা গরম করে নিচ্ছি। মন এত কান্না করলে হয় বলো? এই দেখো কান্না করে তাহলে আমি রান্না করে করে একসাথে ক্যামেরা ধরে আছি। আর এই যে মসুরের ডাউল আছে, ডাউলটা গরম করি। এই দেখো ডাউল গরম করলাম, এখানে এই যে মুরগির গোশটা আলু দিয়ে গরম করে নিলাম, আর এখানে যে ডিমের ভুনাটা লাও তরকারি উঠাও। মোহনা ডিম উঠাবে নিবে, বুঝছো? দেখো গোশ উঠা নিল, আলু উঠা নিলে, এখন ডিম উঠা নিচ্ছে। তার সাথে উঠাও উঠাও উঠাও, কোনটা কীভাবে উঠাতে দাঁড়াও। এই দেখো রে বাবা, কি বুদ্ধি গো মোহনার, কিভাবে তরকারি উঠা নিল। ডিম দেখো, 2.5 বছরের মেয়ে। বলো আমি কাজ করতে পারি আন্টি, সুন্দর করে তরকারি উঠাতে পারি। কুকুর বাইরে, কুকুর ঘেউ করছে রাস্তায়। লাও খাও। আমার মোহনায় দেখো ডিম গুনা নিয়েছে, গোশ নিয়েছে, আলু নিয়েছে, খাও মাওনি। হ্যাঁ গরম, আমি গোসল করতে যাবো তো। ডালু পরে লিওনি, ডাউল পরে লিওনি মোহনা, ডাউল এগুলো ডালু, সেদিনে বললাম ডালু। হয়েছে সব নেওয়া হয়েছে, কমপ্লিট। আচ্ছা খাও। হ্যাঁ ডালু কাক দিবা না পরে। তো আমি রান্না কমপ্লিট করলাম, ওকে বললাম তুমি বসো আম্মু, তোমার সামনে না খাবার বেড়ে দিই, তুমি খাও, টিভি দেখো, আমি হচ্ছে গোসল করে আসি। না গো মোহনা শুনলো না, বুঝছে, সে কান্না শুরু করেছে। আমাকে বললো তুমি খাইয়ে দাও, তুমি খাইয়ে দাও আম্মু, তুমি ভাত না খাইয়ে খাইয়ে দাও। তারপর ভাত নিয়ে আসলাম সব কিছু রেডি করে, তখন বলছে আমি একা উঠাই খাবো। গোশ উঠাই নিল, ডিম উঠাই নিল, আলু উঠাই নিল, ডালু নিল, এখন একাই খাবে। আমি আবার এখন গোসল করতে গিয়ে কি করবো, কোনটার ভিতর কোনটা ঢুকাবে, কোনটার ভিতর কোনটা ফেলে লন্ড ভন্ড করে ফেলবে না তরকার। তো আপ ভালো সুপ ভালো, আমিও ওর সঙ্গে বসে খাবারটা খেয়ে নিয়ে আস্তে ধীরে গোসল করে আসি। ঠিক না বলো? ওকে এই খাওয়ার ভাত টাত দেখে গিয়ে আমি গোসল করতে গেলে সেটা হয় সম্ভব বলো? ও তরকারি ফেলায় ফুলাই ছিটায় ছড়ায় একাকার করে ফেলবে। আমিও তরকারি উঠাইনি, আমি আগে ডিম ভুনা নিব, বুঝছো? এই দেখো ডিমের মশলা নিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন ডিমটা উঠাই নিব, বুঝছো? ডিম যদি রেখে দিই তাহলে মোহনার জন্য খেতে পারবো না, খেয়ে নিবি। বন্ধুরা দেখো আম্মু তরকারি উঠাই নিছে, তাই না? আর আমাকে দিতে হবে না, তুমি রাখো। অত নেবো না আমি, অত নিয়ে খাওয়া যায় না। তোমারও অনেক আছে, তুমি ছোট মানুষ, অত খেতে পারো, খাও। দেও না গো, আবার বলো তো, আবার দেও না গো। খাও মা, খাও, শুরু করো, বিসমিল্লাহ বলি শুরু করো। না খাও হাত দাও। গরম নয়, ঠান্ডা হয়ে গেছে, দেখো তুমি হাত দিয়ে ময়না পাখি। ডিম এইভাবে ভাতের সঙ্গে মেখে নাও, খাও, এবার ভেঙে খাও। লোক ঢুকে গেছে ডিমের ভিতরে, আমি ভেঙে দিব, দেখি আমি ভেঙে দিই।
হ্যাঁ এবার খাও। পড়ছে কেন, হাতে জোর নাই তোমার? কুসুম ছাড়াও না, কুসুম সহ আমরা খাও। মনা কুসুম খেতে হয়, কুসুমে প্রচুর ভিটামিন, খাও খাও খাও। হ্যাঁ দেখছো আমার মোহনাটা খেতে পারে। বিসমিল্লাহ বলিস, বলো তো বিসমিল্লাহ রহমানির রহিম। হ্যাঁ বিসমিল হবিল, মোহনা বললো বিসমিল হবিল। বিসমিল্লাহ, বিসমিল্লাহ রহমানির রহিম। আর তুমি বললা বিসমিল্লাহ হবিল, তাই বিসমিল্লাহ হবিল, তাই আচ্ছা খাও। আচ্ছা খাও। কি মজা, আবার বলো তো কি মজা, কি মজা ভাত, টেস্টি করো তো আবার। খাও। এখন এই দেখো আমারটা খেয়ে নি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, ডিমের ভুনাটা অনেক দারুণ হয়েছে, সেই টেস্ট। মনে খেয়ে নাও। ডিমের ভুনাটা যা মজা হয়েছে, টেস্ট হয়েছে। ডিমের ভুনার ভিতরে না আদা পেস্ট, এলাচ দারচিনি রসুন এগুলো বেটে দিলে না, পাটা বেটে নিয়েছি সুন্দর করে, মশলা বেটে একদম টাটকা মশলা দিয়ে ভুনা করেছি, সেই স্বাদ লাগছে, বেশি স্বাদ হয় মশলা দিয়ে। ডিম সিদ্ধ আমার কাছে খুব ফেভারিট, সব কিছু দিয়ে। দাও হ্যাঁ, বলা নিলাম, আলু মশলা, ডালু নিয়ে দাও, আমাকে দাও, উঠা দাও ডালু। দাও হ্যাঁ আরো দাও, আস্তে পড়বে, হ্যাঁ সুন্দর করে দাও, কাজ শিখতে হয় না মা, আস্তে আস্তে বেটা আস্তে। হয়েছে মাথা আর দেয় না, মা আর দেয় না, আর দেয় না। ওই দেখো মোহনা তো খেলো না, রেখে দিয়েছে ভাত, আমি এই যে খেয়ে নিচ্ছি। দেখো না
করবো? খাও, এখন খাও। মোহনা লিচু খেয়ে খেয়ে কি করেছে রুমের ভিতর? মোহনা লিচু খেয়ে খেয়ে রুমের ভিতরে কি করেছে? তুমি দেখে পাগল হয়ে যাবো। ওর বাবা লিচু দিয়ে গেল, লিচু আনার সঙ্গে সঙ্গে লিচু একদম শেষ। এটা তোমার, এটা আমার। এখন আমি দুইটা মোহনার সঙ্গে খেয়ে নি, বুঝছো? তা না হলে পরে লিচু অর্ধেক শেষ হয়ে গেল। আর যদি মনে করা যায় দুই চারটা আমি খাবো, পরে খাবো নি, এখন থাক না, একটা লিচু পরে পাওয়া যাবে না, তো আমি ওর সঙ্গে বসে দুই চারটা খেয়ে নি। এই দেখো লিচু। মোহনা তোমার কাছে আছে? তো এই তো মোহনার সামনে একটা খাবো। বাড়ির ভিতরকে নিয়ে বসেছে দেখবা। এই দেখো রুমের ভিতর শুধু লিচুর খোসা আর লিচুর খোসা, তো লিচুর খোসা আর লিচুর খোসা। আর এই দেখো বসছে, দেখো কোথায় দেখি, কয়েকদিন ঘুরো। এই দেখো পা মেলে দিয়ে লেয়ারটা গাড়ি দিয়ে বসে এই যে লিচু খাচ্ছে। এই মোহনা তাকাও, বলে আন্টি তোমরা লিচু খাবা? আসো আসো, অনেক মজা, অনেক মজা, টেস্টি। এই দেখো লিচু। না না ওগুলো খাও। তোমার কাছে আছে, খাও। লিচু খেয়ে নিলাম, এখন বিদায় নিয়ে নিব। এখন বাজে 7:30, বুঝছো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। তোমাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমাদের সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। প্রত্যাশায় ব্লগ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, গুড নাইট।